আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। তারকেশ্বর মহাবিদ্যালয়ের অনলাইন ক্লাসরুমে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের আবার একবার স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছি স্ট্রং রুটস রিটন বাই এপিজে আব্দুল কালাম। এর আগে আমরা দুখানা ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। টেক্সটের প্রথম পাতার বেশিরভাগ অংশটাই আমাদের পড়া হয়ে গেছে। যে পর্যন্ত হয়েছিল টেক্সটের তার পরের অংশ থেকে শুরু করছি। আগের দিন যে অংশে কথা শেষ করেছিলাম সেখানে এপিজে আব্দুল কালাম বলেছিলেন, ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। ঘটনা হলো, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার শৈশবকালটা ছিল নিশ্চিন্ত শৈশবকাল। সে পার্থিব দিক থেকে বিবেচনা করলেও তাই, এবং আবেগ বা মানসিক দিক থেকেও। আমি এই মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি এই দুটো কথার উপরেই কিন্তু যথেষ্ট জোর দিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের সেটা মনে আছে। তারপরের অংশটা শুরু করছি। আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খাবার খেতাম রান্নাঘরের মেঝেতে বসে। সি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি। তিনি আমার সামনে একটি কলা পাতা পেতে দিতেন। অন হুইচ সি দেন ল্যাডলড। ল্যাডল মানে হচ্ছে জড়ো করে দেওয়া। তারপর সেই কলা পাতার উপর মা জড়ো করে দিতেন রাইস অ্যান্ড অ্যারোমেটিক সম্বর। তিনি কি জড়ো করে দিতেন পাতের মধ্যে, থালার মধ্যে? ভাত। অ্যারোমেটিক কথাটার মানে হচ্ছে সুগন্ধি, সুগন্ধি সম্বর ডাল। দক্ষিণের রাজ্যগুলোর অত্যন্ত প্রিয় একটা খাবারের মেনু। এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকু। বিভিন্ন ধরনের শার্প কথাটার মানে হচ্ছে তীক্ষ্ণ। তাহলে বিভিন্ন ধরনের তীক্ষ্ণ স্বাদের বাড়িতে তৈরি আচার, পিকু। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। এ ডলপ অফ এক থাবা। দক্ষিণের রাজ্যগুলোতে নারকোলের বিভিন্ন ধরনের তরকারি, বিভিন্ন ধরনের পদ বানিয়ে ওরা খেতে অভ্যস্ত। ওই রকম এক থাবা একদম তাজা নারকোলের চাটনি, এই ছিল আমার দুপুরের খাবার। লক্ষ্য করে দেখো, এই অটোবায়োগ্রাফির যে অংশটা তোমরা পড়ছো তার প্রত্যেকটা প্যারাগ্রাফ ডিলস উইথ এ ডিফারেন্ট সাবজেক্ট। প্রত্যেকটা প্যারাগ্রাফের বিষয়বস্তু কিন্তু আলাদা। এর পরের যে প্যারাগ্রাফটা, দ্যাট ইজ মাচ ভাইটাল ইন অ্যাসপেক্ট। বিভিন্ন দিক থেকে কিন্তু এর পরের প্যারাগ্রাফটা থেকে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ কিছু অংশ এবার নাও উই আর গোয়িং টু রিড। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রী, পিলগ্রিমেজ তীর্থযাত্রা। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। শিবের মন্দির, যে মন্দিরটা তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমকে এত বিখ্যাত করে তুলেছিল, ওয়াজ অ্যাবাউট এ 10 minutes ওয়াক ফ্রম আওয়ার হাউস। সেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম। প্রিডোমিনেন্ট মূলত, প্রিডোমিনেন্টলি অ্যাডভার্ব। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম। আমাদের স্থানীয় এলাকাটা মূলত মুসলমানদের দখলে। দ্যাট মিনস মোস্ট অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্যাট এরিয়া আর মুসলিমস। সেই এলাকার বসবাসকারী বেশিরভাগ মানুষই কিন্তু মুসলিম। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কিন্তু সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স। অ্যামিকেবলি সৌহার্দ্যের সাথে। তাহলে যে কটা হিন্দু পরিবার ছিল তারাও কিন্তু তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে যথেষ্ট সৌহার্দ্য বজায় রেখেই বসবাস করত। এই সমস্ত অংশগুলো অ্যান্ড দ্য ডেসক্রিপশন গিভেন হেয়ার মাস্ট বি নোটিসড উইথ এক্সট্রা অ্যাটেনশন। তার কারণ তোমরা বড় হচ্ছ, তোমরা বুঝতে পারছ বিভিন্ন ধরনের চক্রান্ত আমাদের সমাজটাকে কিভাবে ধর্মের মাধ্যমে, ধর্মের ওপর ভিত্তি করে ভাগ করার চেষ্টা করছে। এখন
যারা ধর্মের নামে এই সমস্ত কাজকর্ম করে, ডেফিনেটলি দে হ্যাভ নট দ্য লিস্ট নলেজ অ্যাবাউট দ্য ট্রু কনসেপ্ট অফ রিলিজিয়ান। ধর্ম সম্পর্কে বোধহয় তাদের সামান্যতম ধারণা নেই। হোয়ার এপিজে আব্দুল কালাম ক্যান বি অ্যাকসেপ্টেড অ্যাজ অ্যান আইডল ইন প্রেজেন্ট ডে ওয়ার্ল্ড, সেখানে কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালামকে আমাদের বর্তমান পৃথিবীতে আমাদের আদর্শ মানুষ হিসেবে গ্রহণ করতেই পারি। সো মাচ বিউটিফুল এ ক্যারেক্টার, সো মাচ অর্নামেন্টেড এ ক্যারেক্টার এপিজে আব্দুল কালাম ওয়াজ। তাহলে কি বললেন, আমাদের এলাকাটা মূলত মুসলিমদের বাস, কিন্তু সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও ছিল যারা যথেষ্ট সৌহার্দ্যের সঙ্গে তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে বসবাস করত। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। আমাদের স্থানীয় এলাকায় একটা পুরনো মসজিদও ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন সান্ধ্যকালীন প্রার্থনার জন্য। সন্ধ্যের প্রার্থনার জন্য আমাদের বাড়ির কাছাকাছি যে পুরনো মসজিদ ছিল, সেই মসজিদে আমার বাবা কিন্তু আমাকে নিয়ে যেতেন সান্ধ্যকালীন প্রার্থনায় অংশগ্রহণ করার জন্য। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. Faint, সামান্য, faintest, সামান্যতম। চ্যান্ট, মন্ত্রোচ্চারণ করা। অ্যারাবিক প্রেয়ার্স, আরবি ভাষায় প্রার্থনা। তোমরা জানো মুসলিমদের যে কোরআন পাঠ হয়, কোরআন পাঠের ভাষাটা হচ্ছে আরবি ভাষা। তাহলে ছোট্ট কালাম বাবার হাত ধরে পাশের যে পুরনো মসজিদ, প্রত্যেক দিন সন্ধেবেলায় সেখানে নামাজ পড়তে যেতেন। কি বলছেন তিনি নামাজ সম্পর্কে? আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড। সেখানে যে আরবি ভাষায় প্রার্থনা বাক্য উচ্চারিত হতো, প্রার্থনা মন্ত্র উচ্চারিত হতো, তার মানে সম্পর্কে আমার সামান্যতম ধারণা ছিল না। তার মানে আরবি ভাষার আমি বিন্দু বিসর্গ বুঝতে পারতাম না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট, কিন্তু আমি সম্পূর্ণ নিশ্চিত ছিলাম যে দে রিচড গড, যেই প্রার্থনা বাক্যগুলো সব পৌঁছয় ভগবানের কাছে, মুসলিমরা যাকে বলে আল্লাহ। দেখো লক্ষ্য করে একটা ছোট্ট কনসেপ্ট, কামিং আউট অফ দ্য চাইল্ডহুড এক্সপিরিয়েন্স অফ এপিজে আব্দুল কালাম হুইচ হি ক্যান রিকালেক্ট নাও। যে শৈশবের মুহূর্তগুলো তিনি এখন মনে করতে পারছেন, তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এখানে বর্ণনা হচ্ছে যে সন্ধেবেলা যখন বাবার হাত ধরে প্রার্থনা করতে যেতাম মসজিদে, সেখানে যে আরবি ভাষায় মন্ত্রোচ্চারণ করা হতো তার অর্থ সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না, কিন্তু আমার মনে স্থির বিশ্বাস ছিল সেই প্রার্থনা বাক্য পৌঁছয় কার কাছে? স্বয়ং ভগবান, সৃষ্টিকর্তা বা আল্লাহর কাছে। What can we learn? What lesson can we deduct out of it? আজকের দিনে ধর্ম সম্পর্কে মানুষের একটা ভয়ঙ্কর বিরূপ ধারণা তৈরি হয়েছে। তার পেছনে মূল কারণ ধর্মের প্রকৃত ধারণা সম্পর্কে মানুষের বোধ না থাকা। আর একটা অন্যতম কারণ হচ্ছে ধর্মকে বর্ম করে এক ধরনের মানুষ, এক ধরনের স্বার্থান্বেষী মানুষ তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্মের এক ধরনের ব্যাখ্যা দেয় তারা, যার ফলে লক্ষ্য করে দেখবে ইন মোস্ট অফ দ্য কেসেস ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আমাদের ভগবান সম্পর্কে কোনো ধারণা নেই। বেশিরভাগের মনে ভগবান সম্পর্কে সামান্যতম বিশ্বাস নেই। এখন প্রশ্ন হচ্ছে, এ চাইল্ড লাইক এপিজে আব্দুল কালাম, তার মধ্যে বিশ্বাসটা জন্ম দেওয়ার দায়িত্ব কার? অফকোর্স দ্য পেরেন্টস। তার মানে ওই যে ছোট্ট কালামের মধ্যে একটা বিশ্বাস, তুমি বলতে পারো সেটা অন্ধবিশ্বাস। কি বিশ্বাস? যে মসজিদে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা যে প্রার্থনা বাক্য উচ্চারিত হয়, সে প্রার্থনা পৌঁছয় কার কাছে? স্বয়ং ভগবানের কাছে। তাহলে ওই ছোট্ট কালামের মধ্যে এত সুন্দর একটা বিশ্বাস কে এনে দিল? অফকোর্স হিজ ফাদার, অফকোর্স হিজ মাদার। তার মানে এখানেও কিন্তু আমাদের ভাবার প্রশ্ন, একদম আধুনিক প্রজন্মের যারা ছেলেপুলে তারা যে শুধু নিজেদেরকে দাঁড়িপাল্লায় ফেলে ওজন করবে তা নয়। দোজ হু আর দ্য ফাদার্স অ্যান্ড মাদার্স, দোজ হু আর দ্য পেরেন্টস,
they also must have to judge themselves whether they are doing the proper role or not. এখন আমাদের এখানে বর্তমানে আমাদের যারা অভিভাবক তাদের একটা বড় অংশেরই ধর্ম সম্পর্কে সামান্যতম ধারণা না থাকার ফলে they never can guide their children towards the proper concept of religion. দেখো, যে কোনো জিনিসকে গ্রহণ করার জন্য প্রথম যেটা দরকার, তার ভালো মন্দ এটাকে বোঝার জন্য প্রথম যেটা দরকার, মন থেকে তাকে গ্রহণ করা। অ্যাজ ফর এক্সাম্পল, ইউ আর গোয়িং টু এ টিচার, তুমি একজন শিক্ষকের কাছে পড়াশোনার জন্য যাচ্ছ। শিক্ষকের কাছে গিয়ে প্রথম যেটা নিজেকে প্রশ্ন করা উচিত, ইজ দ্যাট পার্টিকুলার ম্যান, ইজ দ্যাট পার্টিকুলার ফিগার ইজ অ্যাকসেপ্টেবল টু মি? হোয়াট ইজ দ্য প্রাইমারি ইমপ্রেশন আই এম গেটিং আউট অফ দ্যাট ম্যান? যাকে আমি মন থেকে গ্রহণই করতে পারছি না, আর যাই হোক সে কোনো শিক্ষাদান করতে পারবে না। বা উল্টো দিক থেকে বলতে গেলে, তিনি শিক্ষাদান করলেও সে শিক্ষা গ্রহণ করার মতো ক্ষমতা আমার থাকবে না। যে কোনো ক্ষেত্রেই যে কোনো জিনিসকে বোঝার প্রথম শর্তই হচ্ছে ইউ মাস্ট হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট ভেরি পার্সন হু ইজ ন্যারেটিং ইট। তাহলে ধর্মের কনসেপ্টের ভেতরে ঢুকতে গেলে প্রথম কি করতে হবে? ধর্মের প্রতি একটা বিশ্বাস প্রতিষ্ঠা করতে হবে। তারপরে সে ছেলে যখন বড় হবে, হি উইল জাজ অফ হিজ ওন whether all these rituals and all these different types of religion is acceptable to me or not. তাহলে আফটার বিকামিং অ্যাডাল্ট, ধর্মের কিছুটা জানার পর, ধর্মের সঠিক ব্যাখ্যা জানার পর আমি যদি মুখে উচ্চারণ করি আমি আজ থেকে নাস্তিক, আমি ধর্ম মানি না, দ্যাটস গুড। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে, from the childhood days a wrong conception of religion enters into a child's mind. What for? Because the guardians are not playing the proper role. এখানে কিন্তু অভিভাবকেরা সঠিক ভূমিকা পালন করতে পারছেন না। আমি এর বিস্তৃত ব্যাখ্যা পরবর্তী অংশে করব। But I was totally convinced that they reached God. আমি একটা ব্যাপারে নিশ্চিত ছিলাম, ওই যে আরবি ভাষায় প্রার্থনা বাক্য উচ্চারিত হয় সেটা ভগবানের কাছে পৌঁছয়। When my father came out of the mosque after the prayers, প্রার্থনার পরে আমার বাবা যখন মসজিদ থেকে বেরিয়ে আসতেন, people of different religions would be sitting outside waiting for him. People of different religions, not only the Muslims, people of all other religions also gathered outside the mosque waiting for Kalam's father to come out after his prayer. বিভিন্ন ধর্মের অনেক মানুষ আমার বাবার জন্য মসজিদের বাইরে অপেক্ষা করতেন। লক্ষ্য করে দেখো, খুব বেশি না জেনেও যেটা বলা যেতে পারে, দ্য অ্যাকসেপ্টেবিলিটি অফ জয়নাল আবেদিন ওয়াজ সাচ হি কুড অ্যাট্রাক্ট নট অনলি দ্য পিপল অফ হিজ ওন রিলিজিয়ান, হি হ্যাড দ্য পাওয়ার টু অ্যাট্রাক্ট পিপল অফ আদার রিলিজিয়ানস অলসো। তার মানে এখানে জয়নুল আবদিনের গ্রহণযোগ্যতার একবার ভেবে দেখো। তিনি শুধু নিজের ধর্মের মানুষের কাছে গ্রহণযোগ্য নন, বিভিন্ন ধর্মের প্রচুর মানুষ মসজিদের বাইরে অপেক্ষা করতেন আমার বাবার জন্য। মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার। তাদের মধ্যে অনেকেই জল ভর্তি পাত্র এগিয়ে দিতেন আমার বাবার দিকে। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, ফিঙ্গার টিপস আঙুলের ডগা, ডিপ মানে হচ্ছে ডোবানো। তাহলে ওই জল ভর্তি পাত্র সেই মানুষগুলো যখন জয়নুল আবদিনের হাতে তুলে দিতেন, তিনি সেই জল ভর্তি পাত্রের মধ্যে আঙুলের ডগা ডোবাতেন অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটি প্রার্থনা বাক্য উচ্চারণ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারেড হোম ফর ইনভ্যালিডস। ইনভ্যালিড কথাটার সোজাসুজি মানে হচ্ছে বিকলাঙ্গ। আবার বলা যেতে পারে ইনভ্যালিডস আর দোজ হু আর সাফারিং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস। রোগগ্রস্ত মানুষদের জন্য ওই মন্ত্রপুত জল ওই মানুষগুলো তারপর তাদের বাড়িতে নিয়ে যেতেন। আমি ডিটেলস ব্যাখ্যায় আসছি। I also remember people visiting our home to offer thanks after being cured. কিওর মানে সেরে যাওয়া। আমার এটাও মনে আছে, পরবর্তী ক্ষেত্রে ওই মানুষগুলো আমাদের বাড়িতে আসতেন আমার বাবাকে ধন্যবাদ জানানোর জন্য।
তাদের রোগ সেরে যাওয়ার পরে। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। আমার বাবা সবসময় স্মিত হাসি হাসতেন এবং বলতেন, ধন্যবাদ যদি জানাতে হয় তাহলে সর্বশক্তিমান আল্লাহকে জানাও, সৃষ্টিকর্তাকে জানাও। আই অ্যাম অনলি অ্যান এজেন্ট। আমি কেবলমাত্র তার একজন দূত বা তার একজন বার্তাবাহক। এখন এই অংশটা, ফর দ্য প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লিটারেচার অ্যান্ড সাইকোলজি অ্যান্ড রিলিজিওসিটি অফ দ্য স্পিচ, তোমাকে কিন্তু অনেক ভেতরে ঢুকতে হবে। আমি চেষ্টা করব অন্তত গিভ ইউ অ্যান্ড হিন্টস, কিছু হিন্ট অন্তত তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, ফ্রম হোয়ার ইউ ক্যান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ট্রু প্রপোজিশন কামিং আউট ফ্রম দিস পার্ট অফ দ্য টেক্সট। এখন প্রথম কথা, আমি জয়নাল আবেদিন সম্পর্কে যেটা বললাম, অ্যাবাউট হিজ রিলিজিওসিটি, অ্যাবাউট হিজ ফার্ম বিলিভ ইন রিলিজিয়ান, অ্যান্ড দ্যাট ভেরি ফার্ম বিলিভ হি কুড ইনজেক্ট ইন ইজ লিটল সান অলসো। ধর্মের প্রতি তার যে দৃঢ় বিশ্বাস, সেটা কিন্তু তিনি তার ছোট্ট ছেলের মধ্যেও পরিষ্কার গেঁথে দিতে পেরেছিলেন। যার ফলে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, এপিজে আব্দুল কালাম ক্যান সে যে তার মধ্যে একটা স্থির বিশ্বাস ছিল, ওই যে প্রার্থনা বাক্য উচ্চারিত হতো সেটা ভগবানের কাছে পৌঁছতো। ইটস এ কোশ্চেন অফ সাকসেস অন দ্য পার্ট অফ হিজ ফাদার, অফকোর্স, ইন অ্যাডিশন টু দ্যাট হিজ মাদার। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে হিজ অ্যাকসেপ্টেবিলিটি অ্যামাং অল। জয়নুল আবদিনের যে সমস্ত ধরনের মানুষের মধ্যে যে গ্রহণযোগ্যতা ছিল, দ্যাট ওয়াজ সামথিং মিরাকুলাস। যার ফলে লক্ষ্য করে দেখো, ওই মসজিদের বাইরে যারা অপেক্ষা করে বসে থাকতেন, তারা শুধু মুসলিম নন, দে আর পিপুল কামিং ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ান্স। তার মানে তারা বিশ্বাস করতেন জয়নুল আবেদিনের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা বর্তমান, বাই হুইচ হি ক্যান পিউরিফাই এ বাউল অফ ওয়াটার, and that very purified water drops has the miraculous power to cure different types of diseases. এই ঘটনাটা তোমার কাছে বিশ্বাসযোগ্য হতে পারে, নাও হতে পারে, but that was 100% acceptable to এপিজে আব্দুল কালাম। দেখো, কেউ তার জীবনীতে তার বাবাকে ছোট করে দেখানোর জন্য তো এই ধরনের প্রসঙ্গ আনতে পারে না। বা এপিজে আব্দুল কালামের মতো এ সাইন্টিফিক্যালি চার্জড হিউম্যান বিইং, তিনি তো এমন কিছু বর্ণনা দিতে পারেন না হুইচ উই মে কল মিয়ার সুপারস্টিশন। তিনি এমন কিছু বর্ণনা দিতে পারেন না যেটাকে আমরা বলতে পারি একটা ফালতু বিশ্বাস, অন্ধবিশ্বাস। তাহলে হোয়াট ইজ দিস? লেট আস ডিসকাস দ্যাট ভেরি পার্ট ইন ডিটেলস। আমি প্রথমেই বলেছি, এই পিসটা তোমাদের জন্য something to understand from the core of your heart, not only for the examination but for the proper assessment of a text in details and a proper philosophy expressed by APJ Abdul Kalam in his autobiography Wings of Fire, যেখান থেকে তোমাদের পাঠ্য বিষয়টা নেওয়া হচ্ছে স্ট্রং রুটস। এর প্রতিপাদ্য বিষয়টা যাতে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো, সো দ্যাট এর ডিটেলস আলোচনা প্রয়োজন। আমরা এবার সেই আলোচনার মধ্যে ঢুকব। তাহলে ঘটনাটা আবার একবার বলি। মসজিদের বাইরে বসে থাকতেন অসংখ্য বিভিন্ন ধরনের মানুষ, তাদের হাতে ধরা থাকতো জল ভর্তি পাত্র, সেগুলো তারা তুলে দিতেন এপিজে আব্দুল কালামের বাবা জয়নুল আবেদিনের হাতে। তারপরে তিনি সেটায় আঙুলের ডগা ডোবাতেন এবং বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করতেন। তাহলে কি হলো? অ্যাকর্ডিং টু রিলিজিয়াস এক্সপ্লানেশন, দ্যাট বিকামস দ্য হোলি ওয়াটার। ওই জলটা হয়ে গেল মন্ত্রপ্রুত জল, এবং এপিজে আব্দুল কালামের বর্ণনা অনুসারে সেই জল তারা বাড়িতে নিয়ে যেত বিকলাঙ্গ অসুস্থ মানুষদের জন্য। এবং দ্যাট ইজ নট দ্য এন্ড। পরবর্তী ক্ষেত্রে রোগ সেরে যাওয়ার পরে ওই সমস্ত মানুষজনগুলো এপিজে আব্দুল কালামের বাড়িতে আসতেন তার বাবাকে ধন্যবাদ জানানোর জন্য। ইটস এ ফ্যাক্ট। নাও হাউ বেস্ট ইট ক্যান বি এক্সপ্লেনড। এখন তুমি ধাপে ধাপে ভেবে দেখো, একটা জল ভর্তি পাত্রের ভেতরে কেউ যদি আঙুলের ডগা ডোবায়, কি হতে পারে? দ্য ওয়াটার মে বি পলিউটেড। তার কারণ বিজ্ঞান বলে
আঙুলের মধ্যে যদি কোনো জীবাণু বা বীজাণু থাকে সেগুলো কিন্তু জলের মধ্যে মিশে গিয়ে ইট ক্যান পলিউট দ্য ওয়াটার। তাহলে পলিউটেড ওয়াটার ক্যান নেভার ব্রিং রেমেডি টু সাম কাইন্ড অফ ডিজিজেস। কিন্তু তোমরা যদি হোমিওপ্যাথি শাস্ত্রটা সম্পর্কে সামান্য বোধ থাকে তোমার, তাহলে তোমরা বুঝতে পারবে হোমিওপ্যাথিতে যে ট্রিটমেন্টটা করা হয় সেটা হচ্ছে বেসড অন সাইকোলজি। একটা পার্টিকুলার ওষুধ ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট টাইপস অফ অকেশনস, ইন ডিফারেন্ট টাইপস অফ ডিজিজেস, ইন কেস অফ ডিফারেন্ট টাইপস অফ পেশেন্টস। যার ফলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তুমি যখন যাবে তারা জানতে চাইবে তোমার কোন রং পছন্দ, কি খেতে ভালো লাগে, শীতকাল না গ্রীষ্মকাল ভালো লাগে, লটস অফ ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স হুইচ অ্যাপারেন্টলি মে সিম টু ইউ ফালতু ফালতু বকছে। আসলে ওইভাবে একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু যেটা করার চেষ্টা করেন টু আন্ডারস্ট্যান্ড দ্য হিউম্যান সাইকোলজি। তার কারণ হোমিওপ্যাথি যেটা বিশ্বাস করে ডিপেন্ডিং অন দ্য সাইকোলজি অফ দ্যাট পার্টিকুলার ম্যান দ্য প্রপার মেডিসিন ক্যান বি চার্জড। এবার এরকমও ঘটনা আছে যেখানে ডাক্তারবাবু, হোমিওপ্যাথিক ডাক্তারবাবু অনেক পরীক্ষা নিরীক্ষার করার পরে বুঝলেন দেয়ার ইজ নো প্রবলেম অ্যাট অল, এভরিথিং ইজ অকারিং বিকজ অফ সাম মেন্টাল ট্রাবল। কোনো মানসিক কারণে তার এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে, যেমন ধরো গ্যাস, অম্বল, জ্বর। চিকিৎসা বিজ্ঞান যেটা বলে এই যে রোগগুলোর সঙ্গে আমরা সাধারণভাবে পরিচিত, নিয়ার অ্যাবাউট 80% অফ দোজ ডিজিজেস আর মেন্টাল। তার মানে কোনো একটা জিনিস খাওয়ার আগে যদি তুমি মুখ দিয়ে উচ্চারণ করো বা মনে মনে ভাবধারম্ভ করে এই রে এটা খাবো, এটা খেলে যদি অম্বল হয়, তোমার অম্বল হওয়ার প্রবাবিলিটি গ্রেট। তাই অনেক সময় হোমিওপ্যাথি শাস্ত্র যেটা করে অদ্ভুত অদ্ভুত নামের ওষুধ দেয়, যে ওষুধের মধ্যে কোনো ওষুধই থাকে না। ইটস অনলি দ্য অ্যালকোহলিক পার্টিকেল উইথ হুইচ দ্য মেডিসিন ইজ মেড। রোগী কিছু না বুঝে সেই ওষুধ দিনের পর দিন খায়, 15 দিন পরে এসে ডাক্তারবাবুকে এসে খবর দেয় ডাক্তারবাবু রোগ একদম সেরে গেছে। এর পেছনের যে লুকোনো সত্যি সেটা জানে একমাত্র ডাক্তারবাবু। তার মানে এখানে ডাক্তারবাবু যে ট্রিটমেন্টটা করলেন সেটা নট ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক চিকিৎসা করলেন। এখন তুমি যদি তদানীন্তন আমাদের ভারতবর্ষের কথা ভাবো, যেখানে মোর দ্যান 80% পিপল লিভিং ইন দ্য রুরাল এরিয়াজ আর মোস্টলি আনফেড, ইলিটারেট, তাদেরকে যদি তুমি বিজ্ঞানের ব্যাখ্যা দাও হোয়াট উইল হ্যাপেন। ধরো কোনো একজন রোগীর বাড়ির কেউ এসে বলল জয়নাল আবদিনকে যে বাবা আমার ছেলেটা মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে, এই তার সমস্যা, তুমি বাঁচাও। তাহলে জয়নুল আবদিনকে যদি বিজ্ঞানের ব্যাখ্যা দিতে হয় তাকে কি বলতে হয়? যে দেখো তোমার ছেলের যে সমস্যা সেটা কিন্তু বড় ভয়ঙ্কর, ইট নিডস মেডিকেল ট্রিটমেন্ট, অমুক জায়গা নিয়ে যাও, 10,000 টাকা খরচা হবে। কি হবে? সেই বাড়ির লোকের কিন্তু 10,000 টাকা কেন 100 টাকা খরচা করার মতো ক্ষমতা নেই। তিনি যখন বাড়িতে গিয়ে রোগীকে ওই খবরটা দেবেন, আউট অফ শক হি উইল ডাই। তার মানে ঠিক উল্টো জিনিসটা যদি আমরা প্রয়োগ করতে পারতাম, যদি সেই লোকটা বাড়িতে গিয়ে রোগীটাকে বলে এই শোনো জয়নুল আবদিনের সঙ্গে কথা বলে এসেছি, উনি বলেছেন হি ইজ প্রেইং ইন ফ্রন্ট অফ আল্লাহ ফর ইয়োর কিওর, তুমি সেরে যাবে। যে জয়নাল আবদিন বলেছে তোমার হয়ে উনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন, তোমার কিচ্ছু হবে না, তোমার রোগ সেরে যাবে। সেই লোকটার আয়ু 6 মাস 1 বছর বেড়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি। তার মানে হোয়ার দেয়ার ইজ দ্য ইলিটারেসি, হোয়ার দেয়ার ইজ দ্য পভার্টি, ইটস এ কোশ্চেন অফ ডিবেট। তাদের ক্ষেত্রে বিজ্ঞান কতটা প্রযোজ্য, নাকি পুরনো মরচে পড়া কুসংস্কার তাদের ক্ষেত্রে প্রযোজ্য? বিজ্ঞানের শর্ত কি? যাও ডাক্তারের কাছে যাও, ইটস এ কেস অফ অপারেশন, শুধু ডাক্তারি নেবে 10,000 টাকা, আরো 5,000 টাকার মেডিসিন লাগবে, ইউ শ্যাল হ্যাভ টু টেক রেস্ট ফর দ্য নেক্সট 3 months, হোয়াট উইল হ্যাপেন? আউট অফ শক দ্য পেশেন্ট উইল ডাই। কিন্তু সেই মানুষটাই যখন ধর্মের আশ্রয় নিচ্ছে, একজন পূজারী যখন তার মাথায় হাত দিয়ে বলছে আমি ভগবানকে তোমার সম্পর্কে জানিয়েছি, নাথিং উইল হ্যাপেন, ইউ উইল রিমেন অ্যালাইভ,
ইট উইল প্রোভাইড দ্য পেশেন্ট মেন্টাল পাওয়ার। যে লোকটা হয়তো স্বাভাবিকভাবে 2 সপ্তাহের মধ্যে মারা যেতে পারত, হয়তো দেখা গেল সে আগামী 2 বছরের জন্য বেঁচে রইল। এখন তুমি বলো, হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর সাচ কাইন্ড অফ পিপল? তার মানে এই ব্যাখ্যা যদি তুমি না মানো, তাহলে তোমাকে যে ব্যাখ্যা মানতে হবে সেটা হলো জয়নাল আবদিন রবড দ্য পুয়ার পিপল, টেকিং অ্যাডভান্টেজ অফ দেয়ার ইলিটারেসি, দেয়ার ইগনোরেন্স। তাহলে তো জয়নাল আবেদিন ওই জলটাকে মন্তব্যুত জল করে দেওয়ার পরে হাত পেতে বলতেন, এবার দাও 10 টাকা, আই হ্যাভ প্রিপেয়ার্ড ইউর মেডিসিন। হি ইজ নট ডুইং দ্যাট। হি ইজ আস্কিং দ্য ব্লেসিংস অফ গড ফর দোজ পিপল ফর নো মানি, আউট অফ চ্যারিটি। তার মানে এই মানুষটার ক্ষেত্রে আজ যাই হোক, তুমি কখনোই স্বার্থপরতার দোষ আরোপ করতে পারবে না তার ওপর। এবং এপিজে আব্দুল কালামের বর্ণনা থেকে আমরা যেটা জানতে পেরেছি, হিজ ফাদার ওয়াজ এ গ্রেট ম্যান, চ্যারিটেবল ম্যান, ম্যান হু কুড আন্ডারস্ট্যান্ড রিলিজিয়ান গুড, যিনি খুব ভালোভাবে ধর্ম বুঝতেন। তার মানে লক্ষ্য করে দেখো, এখানে জয়নুল আবদিন যে কাজ করতেন সেটা সজ্ঞানে করতেন, জানতেন দিস ইজ নট দ্য প্রপার পাথ, but considering the condition of the poor people who appear in front of him out of their distress, they have no capacity to spend money for treatment. তাহলে আমার সামান্য সান্ত্বনা বাক্য যদি তাদের বাড়ির প্রিয়জনটার আয়ু 6 মাসও দীর্ঘায়িত করতে পারে, হোয়াটস দ্য প্রবলেম? সো দিস ইজ দ্য হিডেন সাইকোলজি। তা না হলে কিন্তু এটা যদি কুসংস্কার হতো, এপিজে আব্দুল কালাম would never include that very explanation in the midst of his autobiography. তিনি আজ যাই হোক নিজের বাবাকে হেয় করার জন্য বা তার কুসংস্কারটাকে 5টা লোকের সামনে পরিষ্কার করে দেওয়ার জন্য তিনি কখনোই এ ঘটনার মূল্যায়ন তার অটোবায়োগ্রাফিতে করতেন না। আমি শেষের লাইনটা আবার পড়ছি, আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড। আমার এটাও মনে পড়ে, রোগ সেরে যাওয়ার পর বহু মানুষ আমাদের বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে আসতেন আমার বাবাকে ধন্যবাদ জানানোর জন্য। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। মার্সিফুল মানে ক্ষমাময়, দয়াময়। আমার বাবা সবসময় স্মিত হাসতেন, হেসে বলতেন, আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই, ধন্যবাদ যদি জানাতেই হয় সর্বশক্তিমান ভগবানকে জানাও, দয়াময় ক্ষমাময় ভগবানকে জানাও, তিনিই তোমাদের রক্ষা করবেন। দেখো, লক্ষ্য করে, দিস ইজ দ্য ট্রু অ্যাসপেক্ট অফ রিলিজিয়ান, যেটা আমাদের সামনে প্রকাশ পেল। এবং ধর্ম যে কত সুন্দর, ধর্ম একটা মানুষকে কি পরিমাণ প্রাণ শক্তি দিতে পারে, ধর্ম একটা মানুষকে কিভাবে সঠিক পথের দিশা দিতে পারে, দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস যেগুলো আমরা এই পুরো টেক্সট পার্টটায় পড়ব। দ্যাটস দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ লেসন। I think in the next day you will also appear in the online class to understand the remaining part of the text.